পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম যেটা বিবাদ উঠে এসেছে তার মধ্যে একটা হলো যে মহিলাদেরকে কেন 33% রিজার্ভেশন দেওয়া হচ্ছে। তো এটাতে সবারই অনেক মতামত হতে পারে, কিন্তু দূরদৃষ্টিতে যদি দেখা যায় তাহলে আমি একটা বিশ্লেষণ করতে পারি, ঠিক কি ভুল সেটা আপনারাই নির্ণয় করবেন। দেখো, পুরুষরা অনেক কিছুই করতে পারে। আমাদের সমাজের এমন একটা সমাজ যেখানে পুরুষরা অনেক কিছুই করতে পারে। ওরা কোনো প্রাইভেট কোম্পানিতে যেয়ে জব করতে পারে, কোনো ব্যবসা করতে পারে, নাইলে দিন শেষে ইট ধুয়েও তারা ঘর সংসার করতে পারে, চালাতে পারে। কারোর সামনে তাদেরকে হাত পাততে হবে না। তাই তো ছেলেদেরকে এতটা সম্মান দেওয়া হয়, বলা হয় যে সমাজ পুরুষ প্রধান। কিন্তু বর্তমানে আমাদের যে সমাজের অবস্থা, এতে মহিলাদের যদি কোথাও প্রাইভেট জব করতে দেওয়াটা মানে সবাই এটাকে ভালো চোখে দেখে না, কারণ প্রাইভেট জবে মহিলারা সুরক্ষিত নাই। এখন তো সরকারেও নাই, তো তাও প্রাইভেট জবে তো একদমই মানাই যায় না। কোথাও তো মহিলারা ইট ধুতে যেতে পারবে না, কোনো মজদুরি তো করতে পারবে না। তো মহিলাদের কাছে একটাই উপায় আছে যে কি তারা সরকারি, যদি কারোরও এমন বাধ্যতা আছে তো তারা শুধু সরকারি চাকরি করতে পারবে। এটা একটা আছে। প্রাইভেট জবে তো আপনারাই বললেন যে আপনি নিজের মা বোনদেরকে কি সুরক্ষিত মনে করেন? প্রাইভেট জবে অতটা করা যায়। আর গ্রামীণ এলাকায় এগুলোতে তো ওখানে তো প্রাইভেট জবের কোনো অপশানই নাই। তো তাই জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন আমার মতে একদম যথাযথ আছে। আমি বলবো যে পুরুষদেরকে অনেক সুবিধা দেওয়া হোক ব্যবসার জন্য এবং আরও প্রচুর ভ্যাকেন্সিও দেওয়া হোক, যাতে তাদেরও কম না হয়। কিন্তু মহিলাদের দিক থেকে যদি বলি, তো মহিলারা শিক্ষিত হলে পুরুষ সমাজকেই তো ওরা মানে বড় করবে, একটা সমাজকে না তারা নিয়ে চলবে। সামাজিকভাবে যদি উন্নতির কথা ভাবো, তো মহিলাদেরকে এই জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, এখন অনেক ছেলে বলবে যে কি তাহলে তো মেয়েরা বেকার, ছেলেদের কি হবে? আরে ছেলেরা বেকার কেন থাকবে? যদি এমনটা হতো কি মহিলারা অনুন্নত থাকলে ছেলেরা উন্নত হয়ে যাবে, এটা কেন? যদি মহিলা উন্নত হয় তো সবাইকে সাথে নিয়ে তো এগোবে, ওই নিজের সন্তানদেরকে তো নিয়ে এগাবে। কোথায় চলে যাবে সমাজ ছেড়ে? এমন কোনো কথা নেই। যদি যাদের মধ্যে সংস্কার আছে, ওরা যদি কোনো চাকরি করে তাও ওরা ভালোই ব্যবহার রাখবে, চাকরি না করে তাও ওরা যদি খারাপ আছে তো খারাপই করবে। এমন কোনো কথা নাই যে চাকরি করছে তো ভালো, না করছে তো মানে করছে তো খারাপ, আর না করছে তো ভালো, এমনটা কিছুই নেই। যার যে মতো বিচার সেই মতোই থাকবে। তো এইসব বিবাদে পড়ো না, একটা সব দিক থেকে বুঝে দেখো, তো এটা অনেক ভালো। এর বিরোধিতা না করাই ভালো। তাদেরকে আরও অনেক কিছু তারা করতে পারে, কিন্তু আপনি যদি বলো যে কি মারো কারো মারো, মেয়েদের কাছে যদি এমনি সিচুয়েশান থাকে, তো ওদের কাছে যদি জব না থাকে তো ওরা কিন্তু মারা যাবে। কিন্তু ছেলেরা মারা যাবে না, ছেলেরা বাইরে যাবে, ইট ঢুবে আর কিছু করবে, কিন্তু মারা যাবে না। কিন্তু মেয়েরা যদি সরকারি চাকরি করে তাহলে হয়তো ওরা মান সম্মান পাবে, বাঁচতে পারবে, নিজের ছেলে মেয়েকে পুষতে পারবে। আর নইলে ওদেরকে মরতেই হবে, কারণ ওরা বাইরে গেলে ওদের সম্মানকে রক্ষা করবে। বাড়িতে তো সবাই ওর হিংস্র হয়েই আছে। তাই আমি মনে করি যে কি এটা একদম যথাযথ। তাহলে আপনাদেরও হয়তো সবারই নিজের স্বার্থতে সবই কিছুকে নিজের যার যেটা স্বার্থ হয় না, সেটাকে সঠিক প্রমাণ করেই ছাড়ে। তো আপনাদের যে মতো ঠিক লাগে সে মতো কমেন্ট করবেন। থ্যাংক ইউ।